বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন আমি আজকে টমেটো সস বানাইতে আসলাম। এইভাবে যে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম, এখন আমি কাটবো। হ্যাঁ, আমি সস এখানে তেজপাতা দিই নাই, আর শুকনা মরিচ এখনো দিই নাই। শুকনা মরিচের আমান শুকনা মরিচ আর কি দিব, যেটা শুকনা মরিচ সেটা। আর হলো যে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরা, আস্ত জিরা, তারপরে গরম মশলা সব কিছু। হ্যাঁ, এগুলা লবণ আর একটু তেজপাতা দিব, আর ওই যে শুকনা মরিচ দিয়ে আমি এখন বসাই দিব একটু পানি দিয়ে। আমি অনেকে দেখছি এই মশলাগুলো দেয় না, মশলা ছাড়াও ট্রাই করে দেখছি, আমার কাছে ভালো লাগে না। আপনারা আমি যেভাবে করতেছি এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এখানে আমি আস্ত শুকনো মরিচ দিব আর তেজপাতা দিব, আর সব কিছু এই যে দেখেন, আর এই যে জিরা, গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারুচিনি সবই দিছি। দিয়ে এখন একটু পানি দিয়ে আমি ভাপে বসাই দেব। এই তো আমি সস বসিয়ে দিলাম। এটা যে আমি দেখেন এই যে প্রেশার কুকারে আমি করে নিছি, এই সিদ্ধ করে নিছি। যার প্রেশার কুকার নাই এমনি নর্মাল পাতিলেও সিদ্ধ করলে হবে। তারপরে যে তেঁতুলের কাত করে রাখছি, তারপরে যে কর্নফ্লাওয়ার লাগবে, তারপরে সিরকা লাগবে। আমি সিরকাটা পরে দেখাচ্ছি, সিরকাটা আমি ফ্রিজ থেকে বের করি নি। হ্যাঁ, আর আমি এই যে এটা চালছি হলো, আপনার যার ব্লেন্ডার আছে, ব্লেন্ডার থাকলে সুবিধা হয়। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়েছে, সেই কারণে আমি এটাই প্রথমে চালছি। তারপরে এটা চালার পরে আপনার কিছু পিচি থাকে, তারপরে এটাই চালছি। আর যারা ব্লেন্ডার করবেন তারা দুইবার চালার কোনো দরকার নাই। আপনারা ছোট ছিদ্রযুক্ত কোনো কিছু, কারণ ওইখানে কোনো কিছু থাকবে না, বিচি টিচি সব গলে যায়। আর এখানে যে আমি মশলাগুলো ব্যবহার করছি, আমি আপনাদের আবারও বলছি, আমি বিভিন্নভাবে সস ট্রাই করছি, মশলা ছাড়া, মশলা দিয়া, তাতে আমার কাছে এটাই ভালো লাগছে। আবার কয়জনকে আমি টেস্ট করাইছি, আমারটাই পছন্দ করছে, যার কারণে আমি আমার মতো করেই করিয়ে। দেখেন কতটা স্মুথ, দেখছেন? কোনো বিচি নাই, কোনো দানা দানা ভাব নাই, কিচ্ছু নাই, দেখেছেন? তো এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নাই, আমি শুধু এখানে চিনি ব্যবহার করব। আর লবণ, মানে টেস্টটা আমি দেখবো যে লবণটা হয়েছে কিনা। আর তেঁতুলের কাঠ দিব, কর্নফ্লাওয়ার দিব, আর দিব এই ভিনেগার দিব। ভিনেগার, সিরকা যে নামে চিনেন। তো এখানে আমি সিরকাটা দিলে কি হয়, আপনার সসটা নষ্ট হয় না। আর কর্নফ্লাওয়ার এটা ঘন হতে সাহায্য করবে। আর চিনি তো জানি, চিনি টেস্ট বাড়ানোর জন্য, তেঁতুল টেস্ট বাড়ানোর জন্য, মানে টক ঝাল মিষ্টি এরকম একটা ব্যাপার হবে। এটা অনবরত নাড়তে হবে, কারণ নিচে লেগে গেলে খুবই সমস্যা। দেখেন কালারটা কি, দেখছেন? পরে আবার আপনাদের আমি দেখাচ্ছি। এই তো আমি এখন চিনি দিয়ে দিব, একটু দিছি এর আগেও। আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে, বাচ্চাদের জন্য যদি বানান, তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর যদি বড়রা খান তাহলে এত চিনি দেওয়ার দরকার নেই। ঝালও আপনারা যদি বাসায় বাচ্চা থাকে তাহলে সেটা বুঝে শুনে দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। মিষ্টিও ঠিক চাই, টকও ঠিক চাই। ঘন হয়ে আসছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন। আপনার কর্নফ্লাওয়ার দিলে তো আরো ঘন হয়ে যাবে। এখন চিনিটা দিলাম, চিনি দিয়ে দেখি কি অবস্থা। চিনি দিলে কিন্তু একটু পানি ছাড়ে। চিনি আর একটু লাগবে। আমার মনে হচ্ছে যে এটা একটু টক টক। আপনার আর দিব না। আমি ভিনেগারটা দিব একদম নামানোর সময়, আর কর্নফ্লাওয়ারটাও দিব আমি একদম নামানোর সময়। আর অনবরত এইভাবে নাড়তে হবে, কারণ নিচে লেগে গেলে কিন্তু বন্ধ হয়ে যাবে।
চালা যাবে কিনা এটাই তো কথা। ভাতটা কিভাবে দিই? চালটা এখন একটু কমিয়ে দিব। এই দেখেন চারিদিকে সর পড়তেছে, তার মানে এটা হয়ে আসছে। আসলে হাতে বানানো জিনিসের মতো কিছু হয় না, কারণ এটা ভেজাল ছাড়া একদম ফ্রেশ ভেজাল মুক্ত জিনিস, কোনো সন্দেহ নাই এতে। বাচ্চারা তো আসলে হাতে বানানো জিনিস অত পছন্দ করে না, যত আছে হোটেলের আবর্জনা খারাপ জিনিস সেগুলাই তারা খেতে চায়। আমি এই তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি, যে যেরকম টক খেতে পছন্দ করেন ওই রকম দিবেন। আর আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তেঁতুলের টক দেওয়ার কোনো দরকার নেই। একদম পারফেক্ট। আমি আর একটু তেঁতুলের কাঠ দিব। এখনো শেষ হয় নাই, তাইতে কি টেস্ট হয়েছে বন্ধুরা? মানে কি বলবো, বলবেন যে নিজে বানায় নিজে নিজে গল্প করে, কিন্তু না, সত্যি একদম। এই তো আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিবেন আর অনবরত নাড়বেন, নয়তো কিন্তু এটা জমাট বেঁধে যাবে এক জায়গায়। কর্নফ্লাওয়ার দিলে আপনার যে কোনো জিনিস ঘন হতে সাহায্য করে, সেই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। এটা খুব নাড়তে হবে। দ্রুত ঘন হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে দেখেন কতটা ঘনত্ব এসে গেছে। একটা জিনিস করা আপনার অনেক কষ্ট, যদি আপনারা কষ্ট স্বীকার করে একটু করতে পারেন তাহলে কিন্তু পিওর জিনিস আপনার ফরমালিন ছাড়া, কোনো কেমিক্যাল ছাড়া এগুলো খাওয়া যায়। অনেকে আছে অলস, করতে চায় না। আমি করি, আমি অনেক কিছুই ঘরে করি নিজে হাতে। দেখছেন টকবক করতেছে। আমি ভিনেগারটা সিরকাটা দিব আমি যখন নামাবো তখন। আর আপনারা এই সব আচার বা এই যে সস টস বানানোর জন্য মোগলাই, এই কড়াইতে মোগলাই বানানো অনেক সহজ। হ্যাঁ, খুব ভালো করে আপনার হোটেলের মতো বানানো যায়। আপনারা বড়াই, এটা 10 নাম্বার কড়াই,
আপনার 11 আছে, 12 আছে। তবে 11-12 আমার এখানে যে পজিশন, তাতে 11-12 আপনার করা যাবে না। রান্নাঘরটা ছোটো করে ফেলছে তো, আমার নিজের বাসা না, ভাড়া বাসা, বুঝেনি তো, ভাড়া বাসা গুনে গুনে করে বাড়াইটাতে শুকাই যায়। এই যে দেখেন লেগে লেগে আসে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই দেখেন, এই যে নিচে। এখন তো আরো খুব ঘন রাখতে হবে, খুব ঘন। এই যে দেখেন হয়ে গেছে, আপনারা বুঝতে পারবেন কিভাবে, বা হয় নাই কিভাবে বুঝবেন। এই যে দেখেন, আমি এই যে প্লেটে একটু দিলাম, দিয়ে এই দেখেন এইভাবে ধরলাম আমি, সরি, এইভাবে ধরলাম। এই দেখেন আস্তে আস্তে নামতেছে, তার মানে এটা হওয়ার পথে। আর একটু হবে আর কি, এখনো পুরোপুরি হয় নাই। এই যে দেখেন, আর যদি এটা পানি থাকতো তাহলে দৌড় দিয়ে আপনার খুব তাড়াতাড়ি এটা নেমে যেত। বুঝতে পারছেন? এটা কিন্তু আস্তে আস্তে ঘনর সাথে নামলো, যে ঘনত্ব দেখছেন, কিন্তু আর একটু হবে, এখনো হয় না। এই তো দেখেন আমার সস হয়ে গেছে অলরেডি। হয়ে গেছে, এই যে কালারেই বোঝা যায়। দেখেন এই যে কতটা ঘনত্ব, এই যে দেখেন, এই যে এটা নিলে যে সহজে পড়তে চায় না, আস্তে আস্তে পড়ে। এই যে দেখেন ভিনেগার, এটাকে বলে ভিনেগার, যারা চিনবেন না, রাঁধুনি ভিনেগার। তারপরে এই যে সিরকা, এই যে লেখা দেখেন, যে যেটা বুঝেন, তো যেভাবে শিখতেছে ভয়ই লাগে। এটা দেখেন, এই যে এর কিছুটা আছেই, ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা দেওয়া যাবে না। 24 সালে এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। তা আমার স্বামী আবার সেদিন এই যে এটা আনছে, এটা হলো, এই যে দেখেন এটা আনছে। এখন আমি এইটা কিছুটা দিয়ে দিব ওখানে। এখন কিন্তু সমানে সিটটাছে, এখন ভয় লাগে, চোখে মুখে এসে লাগে নাকি। এইটা দিলে আপনার হয় কি, আপনার ইটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, নষ্ট হওয়ার ভয় থাকে না। এইটা দিয়েও আমার কিছুক্ষণ নাড়তে হবে, কারণ এইটা তো পানি জাতীয়। একটু ওই যে দেখেন নরম হয়ে গেল, আমি এখন এটা কিছু সময় নাড়বো। এখন আপনার আরো খুব তাড়াতাড়ি নাড়তে হবে, কারণ এটা এখন শিখতেছে তো, ঘন ঘন না নাড়লে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, আবার আপনার গায়ে এসে লাগারও মানে সম্ভাবনা বেশি। তো ভিডিওটা অনেক বড় হলো, আপনাদের সম্পূর্ণটা দেখানোর জন্য, শেখানোর জন্য আমি ভিডিওটা এভাবে করলাম বড়। আপনারা কষ্ট করে দেখবেন, আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।